এই ট্রেন্ডিং ভিডিওটা একবার দেখো। চলো সহজ পদ্ধতিতে আজ শিখিয়ে দেবো এই ট্রেন্ডিং ভিডিওটা কিভাবে এডিটিং করবে। তাই বলো ভিডিওটাকে একটু সেভ করে নেবে, যদি পরবর্তীতে অসুবিধা হয় একবার কিন্তু চেক করে নিতে পারবে। আর ভিডিওটাকে একটু নতুন মানুষ ছড়িয়ে দিলে তাহলে কিন্তু আমার কাজের আগ্রহটা বেড়ে যায়। এরকম সুন্দর সুন্দর এডিটিং ভিডিও শিখতে চাইলে আমাকে ফলো করে পাশে থেকো। চলো চটপট করে শিখিয়ে দিই। এডিট করতে চলে এলাম ইনসার্ট অ্যাপে। ইনসার্ট অ্যাপে থেকে দেখো 5খানা ফটোই আমি আগে থেকে সিলেক্ট করে রেখে দিয়েছিলাম, তোমরা আরো বেশি সিলেক্ট করতে পারো। আমি 5টা ফটো নিয়ে তোমাদের দেখাচ্ছি। তারপর দেখো ক্যানভাস সিলেক্ট করে নিলাম, 9:16 রেশিওতে সব রেখে দিলাম। 9:16 সব কিন্তু ফটোগুলোকে তোমরা একটু জুম করে নেবে। জুম করার পর দেখো প্রথম লেয়ারটা আমি টাচ করে এটাকে আমি ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করার পর তারপরে দেখো আমি প্রথম লেয়ারটা আমি একটু ডিউরেশনটা কমিয়ে নিচ্ছি, 3.8 সেকেন্ড করে নিচ্ছি। এবার এই প্রথম লেয়ারটাকে আবার টাচ করে ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে ওই ডুপ্লিকেটটাকে আবার টাচ করে আমি কি করলাম, সুইচ করে নিলাম। সুইচ করার পর দেখো একদম প্রথম লেয়ারের উপর বসিয়ে দিয়ে এইটাকে আবার আমি দুবার কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর দেখো আমি সেকেন্ড লেয়ারটা একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি, যাতে ধাপ বাই ধাপ হয়, মানে লেয়ারের মতন হয়। থার্ডটা তার থেকে আরেকটু বেশি কেটে দেখো যেমন করছি সেরকম ভাবে কিন্তু। তারপরে এটা আমি অফ করে দিই, আবার প্রথম লেয়ারটাকে সিলেক্ট করে দেখো ব্যাকগ্রাউন্ড অপশনে চলে গেলাম। সেখানে দেখো প্রথমটা সিলেক্ট করে আঙুল দিয়ে ফটোটাকে নামিয়ে দিয়ে ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করলাম। আবার কিন্তু ক্লোজ করে পিপে চলে গেলাম। তারপর দেখো প্রথম লেয়ারটাকে টাচ করে মার্কস অপশনে চলে গেলাম। মার্কস অপশনে গিয়ে প্রথমটাকে টাচ করে দেখো একটু ছোট করে নিচ্ছি, কপালটা যাতে দেখা যায়। তারপর আবার দ্বিতীয়টা টাচ করে দেখো সেকেন্ড অপশনে মার্কসটা দেখো চলে, তখন কাটা মতন দেখাই যাচ্ছে, দেখতে পাচ্ছ মার্কস করছি যেটা দেখো। কিন্তু দেখো প্রথম যে অপশনটা সিলেক্ট করেছিলাম সেই কাটার অংশটার সঙ্গে মিলিয়ে কিন্তু সেকেন্ডটাকেও করে নিলাম। আবার দেখো থার্ড অপশনটাকে সিলেক্ট করে মার্কস অপশনটা ক্লিক করে দেখো আবার দেখো কাট আউটটা দেখা যাচ্ছে, 3খানা লেয়ার পার্ট বাই পার্ট দেখা যাচ্ছে, সেটাকে কিন্তু সমান করে নিতে হবে। তারপরে দেখো কি সুন্দর একটা লেয়ার এসে গেল। এটাকে আরো সুন্দর করার জন্য দেখো অ্যানিমেশনে চলে যাবে, সেখানে দেখো রাইজ অপশনটা আছে, প্রতিটা লেয়ারের মধ্যে কিন্তু রাইজ অপশনটা সিলেক্ট করে নেবে। তারপরেই দেখো কত সুন্দর ধাপ বাই ধাপ ভিডিওটা হচ্ছে দেখো। এরকমভাবে করে নিয়ে তারপরে দেখো যে বাড়তি অংশটা আছে সেটাকে সিলেক্ট করে স্প্লিট করে নেবে। স্প্লিট করে সেটাকে ডিলিট করে নেবে। তারপরে দেখো কি করতে হবে, তারপরে চলে যাবে ক্লোজ করে চলে যাবে একদম দেখো সেকেন্ড অপশনটার মধ্যে দেখো গিয়ে সব কটা ডিউরেশন কিন্তু সমান করে নেবে। সব কটার ফটো ডিউরেশন তুমি যদি 2.8 সেকেন্ড আগো বা 3.8 সেকেন্ড আগো, সেগুলো কিন্তু সব কটার ফটো ডিউরেশন কিন্তু একই সমান রাখতে হবে। তারপরে দেখো ডিউরেশন মানে সিলেক্ট করে নেওয়ার পর প্রতিটা দেখো কাট আউটের মধ্যে কিন্তু আমি ট্রানজ্যাকশন অ্যাড করে নিচ্ছি। প্রতিটা কিন্তু কাট আউটের মধ্যে তোমাকে একটা সুন্দর সুন্দর ট্রানজ্যাকশন অ্যাড করে নিতে হবে। ট্রানজ্যাকশন অ্যাড করে নেওয়ার পর তারপর দেখো যে দ্বিতীয় ফটোটা সেটার মধ্যে আমি সিলেক্ট করে আবার ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে নিয়ে সেটাকে আবার সুইচ করে নিলাম। সুইচ করে নিয়ে দেখো একদম সেকেন্ড আর থার্ডের মানে দেখো ফার্স্ট ফটোটা যেটা আমি হাতে ফুল নিয়ে আছি তার মধ্যে যেটা দাঁড়িয়ে আছি সেই ফটোর মধ্যেখানে রাখতে হবে, রেখে কিন্তু ফটোটাকে কাট আউট করে নিতে হবে। দেখো মুখের সামনে চলে এলো, সেটাকে টেনে নিয়ে আমি ফটোর নিচে একদম কোণের দিকে বসিয়ে দিলাম। আর দেখো যেটার মধ্যে ফটোটা উঠবে সেখানের মধ্যে দেখো কি ফ্রেমগুলো অ্যাড করে লাস্টেরটা সিলেক্ট করে নিলেই দেখো এই যে চলে আসলো, সেটাকে আমি হাতে টেনে ফটোটাকে লাস্টেরটাকে আমি টেনে উপরের দিকে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে দেখো যে ইজ অপশানটা আছে দেখো কোণের দিকে, সেই ইজ অপশানটার মধ্যে সিলেক্ট করে লাস্ট অপশানটা আমি সিলেক্ট করে দিই। এইরকমভাবে প্রতিটি ফটো ডুপ্লিকেট করে কাট আউট করে কিফ্রেম অ্যাড করে ইজ করলে এরকম তৈরি হয়ে যাবে।